This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঠিক আগে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি, আর তার আগে অযোগ্যদের যে তালিকা সেটা টিভি9 বাংলার হাতে। শুধুমাত্র সেই তালিকাতে দেখা যাচ্ছে যে বহু তৃণমূল কংগ্রেস বা শাসক দলের নেতার আত্মীয়দের নাম রয়েছে তালিকায়। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে 2591 জনের নাম আছে। গ্রুপ সিতে ওয়েমার জালিয়াতি করে চাকরি হয়েছে 783 জনের। অযোগ্য তালিকায় নাম তাদের আছে। অযোগ্য হিসেবে চাকরি পাওয়ায় নাম রয়েছে তৃণমূল নেতার আত্মীয়ের, সে কথাও আপনাদের উল্লেখ করলাম। আর সেই তালিকা প্রকাশ্যে আসার অপেক্ষায়, কিন্তু টিভি9 বাংলার হাতে সেই তালিকা, যে তালিকা 2591 জনের যারা অযোগ্য। গ্রুপ সিতে ওয়েমার জালিয়াতি করে 783 জন চাকরি পেয়েছিলেন, তাদের নাম আছে এই তালিকায়। আর নাম আছে যারা তৃণমূল নেতার আত্মীয়, তাদের নাম। কারা তারা? এই এসএসসির তালিকা প্রকাশ হলেই নাম চলে আসবে সামনে, কিন্তু তার মধ্যেই আমাদের হাতে সূত্রের বেশ কিছু খবর আছে যা রীতিমতো চমকে দেবে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর, তার কারণ অযোগ্য কারা তার একটা তালিকা এবার হিসেব বার করছে এই এসএসসি, এবং সেখানে বহু শাসক নেতার ঘনিষ্ঠদের নাম আছে। আমাদের হাতে সেই তালিকা আছে। কি তথ্য সূত্র মারফত কি সামনে আসছে? দেখো, খুব স্বাভাবিক, এই তালিকা না বার করলে এসএসসি কিন্তু এই শিক্ষাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি, তার যে প্রক্রিয়া, তা শুরু করতে পারবে না, আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে না। আজকে থেকে টানা 1 মাস এই আবেদন প্রক্রিয়া চলবে। সেই জায়গায় দাঁড়িয়ে আগে কারা অযোগ্য সেটা চিহ্নিত না করলে তারা আবার আবেদন করে দিতে পারেন। যেটা জানা যাচ্ছে এসএসসি সূত্রে, যে আজকেই বিকেলের দিকে হয়তো এই তালিকা প্রকাশ করা হবে এসএসসির তরফে। তবে সেই তালিকা কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে রয়েছে। সেই তালিকায় 2591 জনের নাম রয়েছে। তার মধ্যে 1741 জন বা তার বেশি সামান্য, সেটা হচ্ছে গ্রুপ ডি। অন্যদিকে বাকিটা হচ্ছে গ্রুপ সি। এবার এই গ্রুপ ডি, গ্রুপ সি তালিকার মধ্যে প্রচুর এমন লোক রয়েছেন যারা আসলে নিজেই তৃণমূল নেতা, তৃণমূলের বুথ সভাপতি, কিংবা তৃণমূলের শ্রমিক সংগঠনের ছেলে, তৃণমূলের বিধায়কের খুড়তুতো ভাই থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা এবং নেতা ঘনিষ্ঠদের নাম এই তালিকায় রয়েছে, যেখানেই কিন্তু বিরোধীরা এই দুর্নীতির ক্ষেত্রে শাসক যোগটা স্পষ্ট করে দিচ্ছে এবং তাদের কাছে এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে চলে আসছে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই তালিকা প্রকাশ করতে হবে। তার জন্যই কিন্তু এসএসসি আজকে সেই তালিকা প্রকাশ করবে। যে কোনো মুহূর্তে বিকেলবেলা এই তালিকা প্রকাশ করা হতে পারে। তারপর কিন্তু রাজনৈতিক তরজে একটা আলাদা উচ্চতা পাবে। ধন্যবাদ সুমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আর এই তালিকা প্রকাশের অপেক্ষায়, কারণ এই তালিকা প্রকাশ করতেই হতো এসএসসি কে। আমাদের প্রতিনিধিও বারবার যেটা বলছেন যে এই তালিকা প্রকাশ না করলে নিয়োগের প্রক্রিয়ায় শুরু করা যাবে না। এসএসসি বাধ্য হয়েছে এই তালিকা প্রকাশ করতে। বিরোধীরা বারবার যে অভিযোগ করেছেন যে প্রভাবশালীদের নাম, তাদের আত্মীয়দের নাম এই তালিকায় আছে। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বক্তব্য শোনাবো। একটাই আবেদন জানাবো, আপনাদের তো মান সম্মান তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল, তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য চলে গেল এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য চলে গেল। এবার আপনাদের উচিত, যে সমস্ত তৃণমূল নেতাকে আপনারা পয়সা দিয়েছিলেন তাদেরকে কাঁঠাল গাছে বাঁধুন। আর যদি বড় মাছ হয় ভাইপোর মতো, যদি বাঁধতে না পারেন আমাদেরকে ডাকবেন, আমরা সঙ্গে গিয়ে বাঁধার ব্যবস্থা করব। অভিযোগে অনেকদিন আগে থেকে সুর চড়িয়েছেন বিরোধীরা। বারবার বলেছেন দুর্নীতি হয়েছে, আদালতে মামলা হয়েছে। সেই মামলা চলাকালীন একদম শীর্ষ আদালত থেকে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে কি করতে হবে এসএসসি কে, কিভাবে নিয়োগ হবে। এই পুরোটা আতশ কাচের নিচে রয়েছে। তার মধ্যে গ্রুপ সি আর গ্রুপ ডি, তাদের নিয়োগের ঠিক আগে এসএসসি সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করলো। যে অযোগ্যদের তালিকায় নাম আছে, আমরা যেটা জানতে পেরেছি, 2591 জনের। এবং সূত্র মারফত জানা যাচ্ছে এই তালিকায় নাম আছে শাসক ঘনিষ্ঠ নেতাদের কারোর বা তাদের আত্মীয়দেরও নাম রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কারা অযোগ্যদের তালিকায় তাহলে থাকছে, এসএসসির তালিকা প্রকাশ করলেই সেটা আরো স্পষ্ট হয়ে যাবে। সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, অযোগ্যদের তালিকা এবার গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে প্রকাশ করবে এসএসসি। বারবার তো আপনারা অভিযোগ করেছেন যে একেবারে শাসক ঘনিষ্ঠদের চাকরি হয়েছে বা গ্রুপতে চাকরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটাই যেন ক্রমাগত প্রকাশ্যে আসছে। আমাদের কাছে অন্তত তথ্য বলছে অনেক শাসক নেতার আত্মীয়দের নাম আছে। দেখুন,
শেষমেশ অযোগ্যদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। অযোগ্য না বলুন, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে টাকার কারবার করে দুর্নীতির তালিকাটার একটা অংশ বেরিয়েছে, এটাও কিন্তু সম্পূর্ণ নয়। এতদিন সময় লাগলো কেন? নেতাদের ঘনিষ্ঠরা যুক্ত, দেখুন আপনি তালিকাটা, ওই যে 2500 কে একটা বার করেছেন, নেতাদের সব নাম, নেতাদের পরিচিত, নেতাদের ঘনিষ্ঠ। আগের তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইজি ছিলেন, কি বৃষ্টি নাকি একটা নাম, এখানেও তাই। নানান রকম নেতার নানান রকম হরেক কিসিমের যোগাযোগ, তার কারণে এই তালিকা, এবং সেই কারণে সাধারণভাবে যোগ্য লোকেরা বিপদে পড়েছে। যারা বিপদে পড়েছে তাদের সবার অপরাধের, তাদের দায় নয়, অপরাধটা হচ্ছে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের এবং তৃণমূল নেতাদের। আসলে এটা অযোগ্য তালিকা মানে গ্রুপ সি গ্রুপ ডির অযোগ্য তালিকা না, আসলে অযোগ্য হচ্ছে এদের যারা নিয়োগ করেছেন তারা পশ্চিমবাংলার সমাজ জীবনের জন্য অযোগ্য। ধন্যবাদ সুজন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এবার তৃণমূল কংগ্রেস কি বলছে শোনাবো। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তার বক্তব্য শুনুন। এই পুরো পদ্ধতিটা বিচারাধীন এবং যে মাননীয় আদালত যেভাবে নির্দেশ দিয়েছে, আমাদের প্রশাসনিক দপ্তর, নির্দিষ্ট যে সংশ্লিষ্ট দপ্তর, তারা আইনজ্ঞদের পরামর্শ নিয়েই এগোচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কি প্রতিকূলতা প্রতিবন্ধকতা আছে সেটা তারা বলতে পারবে। দলীয় স্তরে এইভাবে এর কোনো ব্যাখ্যা নেই, দলীয় স্তরে বলাও হয়নি যে কোথাও কি করবেন না করবেন। তবে বিজেপি যে এত কথা বলছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই অযোগ্যদের তালিকায় সব থেকে বেশি নাম যে জেলার আছে সেই জেলার নাম পূর্ব মেদিনীপুর, এবং সেই সময় সেই জেলার দায়িত্বে যিনি ছিলেন তার নাম শুভেন্দু অধিকারী।